আল্লাহ রসুল তো বলে এশার ফজরে কি মিলবে এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। দুই ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনতো, হায় হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইলো ওই দুই ওয়াক্তে শরীক হইতো, জানের বাজি লাগায়া। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিব, রক্তের বন্যা বহায় দিব, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দিব, বাচ্চাদেরকে এতিম করে দিব। আচ্ছা তুই থাকবি না, পদ কোন জায়গায় যাব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ দুই ওয়াক্ত নামাজ জান দিয়া হইলো শরীক হইতো, ফজর আর আসর। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর যে পড়ল সিধা জান্নাত। এই দুই ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকেট, জান্নাতের পাসপোর্ট। এই দুই ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত ঘাটির কি বলে গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার। যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, একটু চিন্তা করেন, বক্করি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু। মউত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামু কি করে? প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না। আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ, অনর্থক না। কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া, জাদু লাইগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হইতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উড়তেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু, কার হাতের ম্যাজিক? আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনর্থক হয় কি করে? 50,000 বৎসরও তুই জবাব দিতে পারবি না। তখন তুমি সিদ্ধান্ত নিবে, আল্লাহ আমি দিতে পারলাম না, তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত? ওই দিকেই পাঠান আমাকে, বাম দিকেই পাঠাবে, বাম দিকে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। একটা মিলিয়ে দিতে পারবেন না, একটা চ্যালেঞ্জ আমার সাথে। কুরআন বলে একটা নেয়ামত মিলিয়ে দিতে পারবে না। বিদায় আজকে ভাবো, ভাবলেও জান ছুটতে পারে। এই জন্য আমার কথা শুরু ছিল, এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত। আমি ডেলি ভোগ করি কতটুকু,
আর আল্লাহকে ডাকি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। যুবক ভাবো ভাবো, একটু আগেও বলছি এখনো বলতেছি, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে, আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে, যদি আজকে না ভাবলাম। আর আজকে ভাবলে হয়তো ওটাও দেখাইলাম, হতে পারে ভাবনার দ্বারা আল্লাহর রহমত আমার দিকে আকর্ষিত হবে, আর আল্লাহ বলবে তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি। আল্লাহ বললেও বলতে পারে, গ্যারান্টি দিছেন, বললে না। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকবই ডাকবো, মাগফিরাতে ডুবাবই ডুবাবো। আমি তো একটা দেখাইলাম, অক্সিজেন শুধু, এরকম এই শরীর থেকে বাহির করা শতটা দেখানো, শতটা দেখানো যায়। এই জন্যই তো কোরআন বলে মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে। এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করে। সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না, কেননা কোন সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই, আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন? হাফেজ কি কি ছিলেন? নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে? না করেন নাই? কিতাবে নাই, বুখারী শরীফে তো আছে। যেই বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, ওই রমজানে 2 বার দাওয়ার করছেন, অথচ আল্লাহ হাফেজের পুরস্কার ঘোষণা করতেছে, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটা লেক আছে, নাম হইল রাইয়ান, ফিহি মাদিনাতুম মিন মারজান। হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে, লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শুধু এতটুকুই শেষ না, এতটুকু শেষ না, প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে, উপটোকন। ৪৯০ কোটি ফেরেশতা ৪৯০ কোটি প্রকারের উপটোকন দিবে, একরকম উপটোকন না। আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান লিল কোরআন, তুই আল্লাহর কোরআন সিনায় ধারণ করছিস, এই জন্য তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, যতবার যাবে আর আসবে। দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে, এখানে থাকে না, থাকে কোথায়? কোথায়? মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? অবকাশ কাটাইতে আসে, অবকাশ। ঢাকা শহরের জ্যামজট দেখতে দেখতে মাঝে মাঝে বিরক্ত হয়, তো গ্রামে আইসা একদিন থাকে, ঠিক না? হ্যাঁ, এরকম হাফেজ ওই শহরে যে অবকাশ কাটাবে, অবকাশ।
কিন্তু জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ একটা কামরাও দিবে না। বলুক জান্নাতে যাবে কিনা জিবরিল আলাইহিস সালাম? জান্নাতে তো যাবে না। জান্নাতের কোনো নেয়ামত তো উনি ভোগ করতে পারবে না। আরেকটা মজার কাহিনী বলবো, বুঝবেন? হ্যাঁ, উনি ফেরেশতাদের চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, ওহির দ্বারক আর বাহক। কিন্তু উনি কোনোদিন আল্লাহকে দেখে নাই, জীবনেও দেখবে না। দেখছেনি? দেখছেনি? যদি দেখতো তাহলে তো মেরাজের রাত্রে আরেকটু আগে যেত, ঠিক না? উনি এক জায়গার থেকে যে বিদায় নিয়ে আনিছে, বলছে আগে চলেন, অনুমতি নাই। অনুমতি শুধু সৃষ্টির ভিতরে একজনের আছে, আপনার, আর কারো নাই। কারো নাই। কার অনুমতি আছে? আপনার অনুমতি আছে আগে যাওয়ার, আর কারো অনুমতি নাই। দ্বিতীয় একটা বলছে আমার শরীরে শক্তিও নাই। ওই শক্তি শুধু আল্লাহ আপনাকে দিছে, আর কাউকে দেয় নাই। ওই সিনাটা শুধু আপনার, আর কারো সিনা না। কেউ সহ্য করতে পারবে না, সামনে যাবে তো। যদিও ওলামা মানবে না, বলে দিতে মন চায়। যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। যদিও ওনার মতো মনীষী লেখছে লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, যদি 1 বিঘা আগে যাই তো আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে যাব, আমি থাকবো না। তো উনি তো কোনো বিনিময় পাবে না। কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না, ভোগ অধিকার নাই। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন, মানুষ সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাতে কিছু আসে যায় না। তোকে তো ভোগ অধিকার দিলাম, তোর জন্য তো প্রতিদান রাখলাম। হায়, দুনিয়ার মানুষ লেনদেন করতে করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আরে জোরে বলেন। টাকা না কাগজ? এ তো ছাপের পার্থক্য, এটা তো আসলেই কাগজ। আমেরিকালারা ছাপ দিলে ডলার বলে, ইংল্যান্ড আলারা ছাপ দিলে পাউন্ড বলে, ইউরোপ আলারা ছাপ দিলে ইউরো বলে, সৌদি আরবে ছাপ দিলে কি বলে? কুয়েতে ছাপ দিলে কি বলে? আর আমগো দেশে ছাপ দিলে কি বলে? টাকা। আসলে এটা কাগজ। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ লেনদেন করতে চায় আমাদের সাথে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন জান্নাত? জান্নাত যদি এই উম্মত চিনত তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য বন্ধ হতো না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মেনে নেন। কেননা জান্নাতের চাবিটা আর কোথাও রাখে নাই, মসজিদে রাখছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন এই মাদ্রাসার ছোট একটা ছেলেকে, যেটা মক্তবে পড়ে। মক্তবে ওর 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও না, বয়ে রইছে তো এইখানে চুপচাপ। মিফতাহুল জান্নাতি, আরো জোরে কও। জান্নাতের চাবি নামাজ। 90% তো নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? 90% মুসলমান নামাজ পড়ে না। 90% যুবক নামাজ পড়ে না। 90% পুরুষ নামাজ পড়ে না। 90% যুবতী নামাজ পড়ে না। 90% নারী নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার 250 কোটি মুসলমানের ভিতরে 90% মুসলমান নামাজ পড়ে।
যদি জান্নাত চিনতো সব ছেড়া দিত, কিন্তু মসজিদের চৌখাট কেউ ছাড়তো না, মসজিদ কখনো তালা লাগতো না। হায় হায় হায়, উলামা একমত হবে প্রথম কাতারের জন্য শুধু এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওইটা আনতে যায় 27 জন মরে গেছে। কয়জন? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? জানেন, আজ থেকে কয়েক বছর আগে নুরানি ফ্যাক্টরিতে, নুরানি জর্দার মালিকের ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায়া পদদলিত হইয়া 27 জন মারা গেছিল। মনে আছে না? মনে হয় কারো মনে নাই। মনে নাই? আরে না, ওই যে ওনারা না কয়, বয়স্করাই তো না কইতেছে, তোমাকে মনে থাকবে কোত্থেকা? এখনো মিডিয়ায় আছে, সার্চ দেন, বেড়ে চলে আসবে। যেই জাকাতের কাপড় এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওইটা আনার জন্যই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুল বলে ঝগড়া যদি আমার উম্মত করত তাহলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া হইতো। ঝগড়াও না, লড়াই হইতো, লড়াই। এই জন্যই তো এত বড় সওয়াব রাখছে। কেউ প্রথম কাতারে আগে চলে গেছে, যুবক পিছনে দেখছে বয়স্ক মুরব্বী আসছে, ও একরাম করে ছেড়া দিছে প্রথম কাতারের জায়গা। আল্লাহ বলে 40 দিন পর্যন্ত তোকে আমি প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। কয়দিন? কয়দিন? হায় হায় হায়, আল্লাহ রসুল তো বলে এশার ফজরে কি মিলবে এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া, বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। 2 ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনত, হায় হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইলো ওই 2 ওয়াক্তে শরীক হইতো, জানের বাজি লাগায়া। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিব, রক্তের বন্যা বহায় দিব, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দেব, বাচ্চাদেরকে এতিম করে দিব। আচ্ছা তুই থাকবি না, পদ কোন জায়গায় যাব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ 2 ওয়াক্ত নামাজ জান দিয়া হইলেও শরীক হইতো, ফজর আর আসর। আল্লাহর রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর যে পড়ল সিধা জান্নাত। এই 2 ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকেট, জান্নাতের পাসপোর্ট। এই 2 ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত ঘাটির কি বলে গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার। যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, একটু চিন্তা করেন। বক করি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু।
মৌত তো যেই কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামু কি করে? প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না। আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ, অনর্থক না। কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া জাদু লাইগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হইতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উড়তেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু? কার হাতের ম্যাজিক? আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনর্থক হয় কি করে? এতটুক কি এখানে বুঝে আসে না? আসেন আসেন আসেন, এখনো রাস্তা খোলা আছে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। জনসমুদ্রের ভিতরে বৈশা কাঁদতেছে, যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কাঁদিস কেন? কোন প্রয়োজন বল, আমি মিটায় দিব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা। রাগ হয় না? আমারও মনে চায় আপনা করে দেখা কাঁদতে। বলি তারপরে দেখেন। বলছে, কেন কাঁদিস এই মানুষগুলাকে দেখা? আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায়া মাপ চায় না। বলেন এখানে কে আছে ডেলি হাত উঠায়া মাপ চায়? একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা, যে 1 মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো, আর এক কোনায় যায় বলল, মালিক মাফ করে দে না। অথচ 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করছে, সে যেন সূর্যের আলোতে তওবা করে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোর ভিতরেও যে নির্লজ্জভাবে গুনাহ করছে। মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে, যে কেউ দেখা ফেলে কিনা। আল্লাহ বলে, অসুবিধা নাই, সূর্যের আলোতে করে ফেলছিস, কোনো অসুবিধা নাই, আমি হাত প্রসারিত করে রাখলাম। রাতের গুটগুটে অন্ধকারে কাউকে না দেখায় তওবা করে নেয়। মনে হয় আপনাদের দিলে গাথাইতে পারি না, বসাইতে পারি না কথাটা। আল্লাহওয়ালা বলতেছিল, বেটা এই জন্য কাঁদতেছি। কেউ তো হাত উঠায় না। আছে এখানে কেউ ডেলি হাত উঠায় ঘুমায়? একজনও তো নাই। আমারও কাঁদতে মনে চায় আপনাদেরকে নিয়ে, এই যুবকদের নিয়ে কাঁদতে মনে চায়।